ভৌতিক বাড়ি। রাত তখন প্রায় 12টা। মেঘলা আকাশ, বাতাসে অদ্ভুত ঠান্ডা। রাহাত নতুন বাসায় উঠেছে 1 সপ্তাহ হল। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে, পুরনো ধাঁচের একটা দোতলা বাড়ি। ভাড়া কম, জায়গা বেশ বড়, সব মিলিয়ে ভালোই লেগেছিল ওর। কিন্তু উঠার পর থেকেই কেমন যেন অস্বস্তি লাগছিল। রাতে হঠাৎ ঘরের কোণ থেকে ফিসফিসানির শব্দ আসে, বারান্দায় কারো পায়ের আওয়াজ পাওয়া যায়, অথচ বাইরে তাকালে কিছুই দেখা যায় না। প্রথম দিকে রাহাত ভাবল, হয়তো ক্লান্তির কারণে ভুল শুনছে। কিন্তু কয়েকদিন পর ঘটনাগুলো আরও ভয়ানক হয়ে উঠল। একদিন গভীর রাতে রাহাত ঘুমাচ্ছিল। হঠাৎ দরজা ঠকঠকানোর শব্দে তার ঘুম ভেঙে যায়। দরজা খুলে বাইরে তাকিয়ে দেখে, করিডোরে ধূসর একটা ছায়া দুলছে। তার বুকের ভেতর ধুকধুক শুরু হলো। ছায়াটা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে এলো, কিন্তু ঠিক সামনে এসে মিলিয়ে গেল। পরদিন রাহাত বাড়ির কেয়ারটেকার কাশেম চাচার কাছে সব খুলে বলল। চাচা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, তুমি এই বাসাটা ছেড়ে দাও। অনেক বছর আগে এখানে এক পরিবার থাকত। তাদের ছোট মেয়ে এক রাতে ছাদ থেকে পড়ে মারা যায়। তারপর থেকে এখানে অদ্ভুত ঘটনা ঘটছে। কেউ বেশি দিন থাকতে পারে না। রাহাত প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু পরের রাতেই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হল। গভীর রাতে ঘুমের মধ্যে অনুভব করল, কেউ যেন তার বুকের ওপর চেপে বসেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আতঙ্কে চোখ খুলে দেখে, একটা ছোট্ট মেয়ে, সাদা জামা পরে, শূন্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ঘামের মধ্যে ভিজে গেল রাহাত। কোনো রকমে উঠে লাইট জ্বালানোর চেষ্টা করল, কিন্তু সুইচ কাজ করল না। ঘরের কোণ থেকে ফিসফিস করে একটা গলা শোনা গেল, তুমি চলে যাও। এটা আমার বাড়ি। পরদিন সকালে কোনো কথা না বলে ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে চলে গেল রাহাত। যাওয়ার সময় মনে হল, জানালার ওপাশ থেকে কেউ একজোড়া ফাঁকা চোখ নিয়ে তাকিয়ে আছে তার দিকে।